কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি, আই লাভ কন্ট্রোভার্সি। কিন্তু এখানে বেশিরভাগ কন্ট্রোভার্সি হয় কনস্পিরেশনের মাধ্যমে, মানে কন্ট্রোভার্সির মধ্যে অ্যাকচুয়ালি কনস্পিরেসি হয়, মানে বানানো কন্ট্রোভার্সি হয়, মানে অ্যাকচুয়াল ভিউয়ার্সরা আবার মুরগা হয়। ঠিক আছে, তাই আজকের যেটা দেখছি অনেকেই বলছে যে ম্যান্ডু আর স্যান্ডু যে লাইভটা করেছিল সেই লাইভের মধ্যে ম্যান্ডু ফিকিত করে হেসে ফেলেছে। আচ্ছা যাই হোক, সেই হাসিটা কিসের হাসি গড নোজ। আবার দেখো তাদের এগেনস্টে কথা কে বলছে, তাদেরই দিদি ভাই, যাকে সোনা দিদি বলে এতদিন অ্যাড্রেস করা হচ্ছিল, সেই দিদি ভাই তিনটে ভিডিও অ্যান্ড লাইভ, মানে দুটো ভিডিও একটা লাইভ প্রাইভেট করে দিল। তাহলে তোমরা কি ভাববে আর এই টপিক নিয়ে ভিডিও আসবে না, কিন্তু না, তারপরেই চলে এলো আরও একটা ভিডিও সকালবেলার দিকে, আর তারপরেই চলে এলো আরও একটা ভিডিও সন্ধ্যাবেলার দিকে। তার মানে একটা কন্টেন্টের উপর বেস করে 5খানা, একটা লাইভ 4টে ভিডিও, বুঝতে পারছো? তার মানে কন্টেন্টের বড়ই অভাব ছিল। এই অ্যান্সার ব্যাক ভিডিও করা ছাড়া আর কিছু ছিল না। একমাত্র ম্যান্ডুই আছে যাকে দিয়ে ভিডিও করলে পরবর্তীকালে না কেস কামারির আর ভয় নেই, কারণ মানে আমাদের ম্যান্ডু নিজের স্বার্থেই আর কেস কামারি করবে না, বুঝতে পেরেছো তো? তাই জন্য সরি ভিডিও, তারপরে আবার দেন ভিডিও, আবার এখন ভিডিও যে সেদিন আমার সেই কাজটা করা ভুল হয়েছে, হ্যাঁ যদি করতাম তাহলে, যদি না করতাম তাহলে সেটাই আজকের আমার ব্রহ্মাস্ত্র হতো। মানে ভাবা যায় মানে কি লেভেলের কন্ট্রোভার্সি হচ্ছে। তাই আমি বললাম আই লাভ কন্ট্রোভার্সি। যত কন্ট্রোভার্সি হবে তত আমাদের মতো চারানা চুনোপুটিরা কন্টেন্ট পাবে, আর আমি সব সময় বসেই থাকি কোথায় কখন কন্টেন্ট পাবো। তার জন্য আই লাভ কন্ট্রোভার্সি। হ্যাঁ, কনস্পিরেসি করে যদি কন্ট্রোভার্সি হয় সো হোয়াট, আমার তো কোনো প্রবলেম নেই, কারণ ভিউয়ার্সরা এইটা দেখতে ভালোবাসে কন্ট্রোভার্সি, সেটা বানানো কন্ট্রোভার্সি হোক অরিজিনাল কন্ট্রোভার্সি হোক, তারা দেখতে ভালোবাসে, তারা এনজয় করে, আর তার জন্যই তো ভিতর হয়। যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে সে নিজে স্বীকার করছে যে তাকে দিয়ে তোতা পাখির মতো সমস্ত কিছু আমাদের ম্যান্ডু রানী বলিয়ে নিয়েছিল। পাওয়া যায় এত বড় মহান কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তার নিজস্ব ক্রিয়েটিভিটি ভুলে, নিজস্ব বাচনভঙ্গি ভুলে, নিজস্ব কথা ভুলে, নিজের ওয়ে অফ থিঙ্কিং ভুলে, একটা ব্লগার তার পিছন চেটে সে যা বলল আগে উগে হুজুর ঠিক আছে বলে সেইগুলোই তোমাদের সামনে প্রেজেন্ট করলো, নিজেই বলছে, আমি বলিনি। তাহলে বুঝতে পারছো, এই জন্যই বলি এইগুলো সব কন্ট্রোভার্সি, কিন্তু তার মধ্যে আবার কনস্পিরেসি থাকলেও থাকতে পারে, দেবা না জানন্তি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। না 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 না, এই ভিডিওটা আমার না তো ম্যান্ডুকে নিয়ে, না তো বোতলেশ্বরীকে নিয়ে, আমি জাস্ট প্রথম ইন্ট্রোডিউসটা করলাম সেটা দিয়ে, কিন্তু এখন আমার ভিডিওটা অন্য জায়গায়। বারে ভাই, এখন কি লেভেলের থ্রেড চারিদিক থেকে আসছে, কেউ কারোর থেকে কমতি নয়। আমি আবার বলছি আই লাভ কন্ট্রোভার্সি। তো ওদিকে ভাই পাতানো ভাই কদিন আগেই সতীনক্ষী কেউ নয় এই বলে একটা ছোট্ট করে ঠুকে দিয়েছিল, বলেছিল সমস্ত কিছু জানি, সময় আসলে বলতেও পারি, এনা তেনা অমুক তমুক বলে একটা ছোট্ট করে কন্ট্রোভার্সি ছুড়ে দিয়েছিল। বুঝতে পেরেছো তো কে? আরে ভাই আমাদের খোকা 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 ছোট্ট করে কন্ট্রোভার্সি ছুড়ে দিয়েছিল, আর পুচুত করে লুপে ব্যাগের মধ্যে করে রেখে দিয়েছিল আমাদের সীমাদি। হ্যাঁ, কারণ সেটা পরে গিয়ে আমাকে আবার তার পাল্টা ঘুটির চালটা দিতে হবে। হাই ভাই, আমি অনেক দিন কন্ট্রোভার্সি করিনি, 3 মাস আমি আমার চ্যানেলকে বসতি রেখেছিলাম, আর তার ফলস্বরূপ কি হয়েছে? 0। আমার কাছে টাকা পয়সা 0, কিন্তু আমি তো এখানে ইনকাম করতে এসেছি ভাই। এখানে আমি সম্পর্ক কিসের জন্য পাতাতে এসেছি? যেই সম্পর্ক পাতিয়ে আমার কোনো মুনাফা নেই, উল্টে আমার চ্যানেল বসতি, আমার ইনকাম নেই, আমার সমস্ত কিছু গয়ঙ্গচ্ছ হয়ে যাচ্ছে, আমার লাভটা কী আছে? আমি তো ভাই পাতিয়েছিলাম আমার চ্যানেলের সাকসেসের জন্য। তো ভাই এমন কাণ্ড করছে, সেখানে আমার হ্যাঁ ভিউয়ার্সরা আমাকে ভালোবেসেছে, কিন্তু আলটিমেটলি আমার কি দরকার? ভিউজ, রেভিনিউ। তো দেখো, আমি আমার বরকে সুস্থ করে নিয়ে এসে ঘরে
তুলে দিয়েছি, সেটা ভিউয়ার্সরা আমাকে সাপোর্ট করেছে, সব ঠিক আছে। কিন্তু যাদের আমি টাকা ফেরত দেবো বলেছি, প্লাস আমার নিজের চলার জন্য আমার এখন টাকা লাগবে, কারণ আমার শুভদা এখন অসুস্থ, তার মেনটেনেন্স আমাকে করতে হবে, তার জন্য খরচ আমার, প্লাস আমার লাইফস্টাইল আমাকে লিড করতে হবে, তার খরচ আমার, তাহলে আমাকে ব্যাপক হারে কন্ট্রোভার্সি করতে হবে। তাই সমস্ত কন্টেন্ট আমি ব্যাগের মধ্যে করে, ঝুলির মধ্যে করে ঢুকিয়ে রেখেছিলাম, শুধু চিন্তা করেছিলাম শুভদাকে বাড়ি আনি, তারপরে চুনকে কন্ট্রোভার্সি করবো। হ্যাঁ, আর তাই পাতানো দিদি মানে আমাদের সীমাদি খোকার উদ্দেশ্যে একটা ছোট্ট করে সূক্ষ্ম করে থ্রেড কিন্তু দিয়ে দিয়েছে, মুখ তুমি খুলতেই পারো, কিন্তু তুমি মুখ খুললে আমিও মুখ খুলবো, একটার পর একটা জিনিস কিন্তু আসবে, মানে বুমেরাং, তুমি ছুড়বে আমি ছুড়বো, তুমি ছুড়বে আমি ছুড়বো, এবং তাতে হয়তো আমার অনেক কিছু ভুল তোমাদের সামনে চলে আসবে। এই কায়দাটা কিন্তু সীমাদি ব্যাপক জানে, এবং সেইটা তোমরা আমাকে ক্ষমা ঘেন্না করে নিও, হ্যাঁ, করে আমার পাশে থেকো। কিন্তু যখন কাউকে নিয়ে বলবো আমারও কাদা ছিটবে, আমিও কিছু বলবো, আমারও কিছু বেরোবে, তারও কিছু বেরোবে, কিন্তু তোমরা এই জায়গা থেকে, কোনো জায়গা থেকে আমাকে ভুল বুঝো না। আমার যেখানে যেখানে অন্যায় হয়েছে আমি ক্ষমা চেয়ে তোমাদের সামনে এসে দাঁড়াবো, আমার ভুল হয়েছে, তোমরা আমাকে যা খুশি শাস্তি দাও, কিন্তু এইটা এই জন্য হয়েছে, ওইটা ওই জন্য হয়েছে। তাই সূক্ষ্ম করে থ্রেড কিন্তু আমাদের সীমাদিও দিয়ে দিল যে তুমি বললে বলো, কোনো চাপ নেই, আমিও বলবো, ভিউজ তোমারও হবে, ভিউজ আমারও হবে। আর একটা কথা সীমাদি বলতে ভুলে গেলে, ভিউজ আমাদের মতো চারানা চুনোপুটিদেরও হবে, কেন বুঝছো না? যেই তোমার ভাই তোমার জন্য কিছু বলবে তুমি পাল্টা দেবে, আমরাও তো সেইগুলো নিয়ে জগা খিচুড়ি করে আমরাও থ্রো ব্যাক করবো, আমাদেরও কন্টেন্ট হবে। তার মানে বুঝতে পারছো, কন্টেন্টই কন্টেন্ট, আর ভিউয়ার্সরা মজা পাবে, হ্যাঁ পাবে, মজা পাবে। যারা কন্ট্রোভার্সি দেখতে আসে তারা কন্ট্রোভার্সিই ভালোবাসে, আর তার জন্য সেটাই কিন্তু মজা পাবে, এটা সত্যি কথা। হ্যাঁ, কিছু লোকজন ভাববে কেন ঝগড়া, কেন অশান্তি, কেন ঝামেলা এরকম, কিন্তু কিছু লোক এই জিনিসটা এনজয় করবে, আর যত বেশি ভিউয়ার্সরা এন্টারটেন হবে তত বেশি ভিউজ। তাই তুমি একেবারে আমাদের মতো চড়ানা চুনাপুটিদের ভুলো না, যেমন তোমার ভিউজ হবে, যেমন তোমার ভাইয়ের ভিউজ হবে, তেমন আমাদের ভিউজ হবে। কিন্তু শেষে তুমি একটা দামি কথা তার সঙ্গে অ্যাড করেছো যে ভিউজ আমারও হবে, ভিউজ তোমারও হবে, তুমিও ভিউজ পাবে, আমিও ভিউজ পাবো, কিন্তু 1-2 মাস পর সেই কন্ট্রোভার্সি বন্ধ হয়ে যাওয়ার পর না থাকবে মান, না থাকবে সম্মান, ঠিক আছে? তা তোমার যদি সম্মানের ভ্যালু থাকে তাহলে তুমি কন্ট্রোভার্সি করবে না, আর যদি তোমার সম্মানের ভ্যালু না থাকে তুমি কন্ট্রোভার্সি করবে। এইবার আমার তোমাকে বলার আছে সীমাদি, দেখো ভাই, ও বউকে নিয়ে যে হারে বেঁচেছে, তারপরে আর তুমি ওর থেকে কি এক্সপেক্ট করো আমি তো বুঝতে পারি না। হ্যাঁ, এবার তুমি বলতে পারো তার বউয়ের দোষ ছিল, দোষ ভুল গুণ আলাদা কথা। এই তো তুমি বলছো তোমারও দোষ থাকলে ভিউয়ার্সদের কাছে তুমি মাপ চেয়ে নেবে, তার মানে দোষ তোমারও কিছু ছিল। তো দোষ গুণেই মানুষ হতে পারে। টিনার দোষ ছিল, কিন্তু টিনার দোষ ছিল বলে আমাদের খোকাবাবু সমস্ত কিছু খুললে চিট্টি করে ভিউজ কামানোর জন্য সেগুলো বলেছে। আজকে দেখেছো তার চ্যানেলের হাল, কারণ কন্ট্রোভার্সি কন্টিনিউ করতে পারবে না, এটা নিয়ে করেছে 1 বছর 1.5 বছর টাকা কামিয়েছে, তারপর মান সম্মান ইজ্জত আজকের কি ওর আছে? নেই। যে ছেলে নিজের বইয়ের সমস্ত কিছু মার্কেটে বেচে তার অন্তত পৌরুষত্ব নিয়ে যথেষ্ট দ্বন্দ্ব থাকে। এবার তুমি বলতে পারবে ও দুশ্চরিতা, আরে ভাই আমি মানছি যে টিনা অনেক ভুল কাজ করেছে, এবং টিনা যেটা করেছে সেটা এই ফকলুর সঙ্গে যেটা ইললিগালভাবে করেছে এটা আমি কখনো সাপোর্ট করি না, কিন্তু তার মানে এই নয় যে ও এটা করেছে বলে আমি সেগুলো বেচতে শুরু করব। তাই তোমার মানে ভাইয়ের মান সম্মানটা কোথায় গেছে দেখেছো? আজকে টিনার চ্যানেলের যে ফল ডাউন হয়েছে অবশ্যই ওর জন্য হয়েছে, কারণ ও ভিউয়ার্সদেরকে সেইভাবে এন্টারটেন করতে পারেনি, একঘেয়ে ভিডিও করেছে, এবং সবথেকে বড় কথা ভিউয়ার্সদের কাছে ফেয়ার ছিল না, কনফেস করেনি, মানে হাইড অ্যান্ড সিক খেলেছে, মিথ্যা কথা বলেছে, তার জন্য ওর চ্যানেলের এই ভিউজ হয়েছে। এই নয় যে আমাদের খোকা ওর সম্বন্ধে কি বলেছে সেই জন্য ভিউয়ার্সরা ওকে সেইভাবে জাজ করেছে, একদম না। ভিউয়ার্সরা এত কিছু জানার পরেও ওর পাশে দাঁড়িয়েছিল, কিন্তু কোথায় প্রবলেম হলো? ভিউয়ার্সদেরও মিথ্যা কথা বলেছে, প্রথম বাচ্চার ব্যাপারটা নিয়ে, দ্বিতীয় হচ্ছে এই ফোকলার সঙ্গে ও ইললিগালভাবে বিবাহিত লাইভ লিড করেছে। এই দুটো জিনিসের জন্য মানুষ ওকে অ্যাকসেপ্ট করেনি, এবং সবথেকে বড় কথা এই বিজনেসটাই ওর কাল হয়েছে, এই বিজনেস থেকেই ওর ফল ডাউনটা শুরু হয়েছে। বিজনেসটা করলো,
সামনাসামনি ধরা পড়লো যে ফোকলা ওর সঙ্গে ফ্ল্যাটে থাকে, এবং তারপর ওই বাইক কাণ্ড হলো, অমুক কাণ্ড হলো, তারপরেই কিন্তু ওর ফল ডাউন শুরু হলো। ঠিক আছে, তার আগে পর্যন্ত খোকা যতই ওর নামে বলুক, ওর কিন্তু একটা গড় ভিউজ ছিল, এবং সেই জায়গা থেকে খোকার কাছ থেকে এইসব শুনেও মানুষ কিন্তু ওর সম্বন্ধে বাজে ধারণা করেনি, যে হতে পারে মানুষের অনেক কিছু প্রবলেম হ্যান ত্যান, কিন্তু যেই ও ভিউয়ার্স ঠকানোর ব্যাপারটা করলো, দেন অ্যান্ড দেন ওর চ্যানেল ফল ডাউন করলো। সেম জিনিসটা খোকার ক্ষেত্রে কি হলো, এতদিন ভিউজ টেনেছে, প্রচুর ভিউজ কামিয়েছে, কি না বইয়ের ক্যারেক্টার বেঁচেছে, কিন্তু আলটিমেটলি ওর যে মেন্টালিটি, ও যে কী রকম সেটা কিন্তু লোকে বুঝতে পারলো, এবং ওর দিদির কথা অনুযায়ী যে ও হচ্ছে যারা ওর মুখে অন্ন জুগিয়েছে তাদের সঙ্গেই বেইমানি করেছে, সেইটা সবার চোখের সামনে চলে এলো। দেন অ্যান্ড দেন ওকে ও লোক ছুঁড়ে ফেলে দিল। ঠিক আছে, এই যে তুমি একটা কথা বললে না সম্মান, হ্যাঁ সম্মানটা ওর কাছে যদি বড় ব্যাপার হতো তাহলে অনেক কিছু হয়ে যেত। যাই হোক, আমি জানি না তোমার ভাই নিজের সম্মান রক্ষা করবে না ভিউজটা তার কাছে ম্যাটার হবে, নাকি তোমার পর্দা খোলবার জন্য সে ব্যতিব্যস্ত হয়, নাকি নিজের পর্দা দেবার জন্য ব্যতিব্যস্ত হয়। দেখবো তো আমরা সবই, সত্য কখনো চাপা থাকে না, সব কিছুই ওপেন হবে, আজ না হয়তো কাল কেউ না কেউ কখনো না কখনো কনফেস করে সমস্ত কিছু বলবে, সেটা আমরা জানি। কিন্তু আবারও বলছি, আই লাভ কন্ট্রোভার্সি না হলে, কন্টেন্ট না হলে কন্ট্রোভার্সি চ্যানেল জোলো হয়ে যাবে। তাই সবার চ্যানেলে কন্ট্রোভার্সি যাতে ফ্লো হয়, তাহলে এরকম একটা কাণ্ড তো বানতাই হ্যায়। যাই হোক, এরপর দেখলাম ম্যাডামের একটা কমিউনিটি পোস্ট, যেখানে এত বড় একটা লেখা, আর লাস্টে লেখা কতগুলো নাম, যাতে সবার উপকার নিয়ে তাদেরকেই দুচ্ছাই করেছে কোনো একজন। তো সেটা কে বুঝতে কি তোমাদের বাকি আছে? আমার তো বুঝতে বাকি নেই এই ইঙ্গিতটা কার দিকে। তাহলে ওই দিক থেকে ভাই, এই দিক থেকে দিদি, দুজনের দুজনের দিক দিয়ে ভাই, এদিক দিয়ে মধ্যখানে আমাদের সীমাদি। ঠিক আছে, এইবার সীমাদির চারিদিকে কে রয়েছে, একদম অভিমন্যুর মতো চারিদিকে রয়েছে আমাদের অনেকেই, যাদের থেকে উপকার নেয়ার পর অকৃতজ্ঞের মতো সীমাদি তাদেরকে সরিয়ে রেখেছে। বুঝতে পেরেছো? তো তারা সবাই সেইটার বদলা নিতে আসতে চলেছে, তাই না? কারণ সবার সঙ্গে করেছে, তো তারা তো ভিডিওর মাধ্যমে কিছু না কিছু আকারে বলবে। যাই হোক, মুখ দিয়ে জুতিয়ে লম্বা করে দেবে তাকে, মানে সীমাদি তো গোলুমলু মোটু সোটু আমারই মতো, তো সেই জায়গায় তাকে মুখ দিয়ে এমন জুতাবে যে সে লম্বা হয়ে যাবে। দেখা যাক কতটা লম্বা হয়, কত ইঞ্চি বাড়ে সেটা আমার জানা নেই। তো যাই হোক, আমি তো এক্সপেক্ট করছি জবরদস্ত কন্টেন্ট চারিদিক থেকে আসতে চলেছে, এদিক দিয়ে লাইভ দিয়ে, ওদিক দিয়ে ভিডিও দিয়ে, আর এদিকে আমাদের সীমাদিও সেই লাইভের উত্তর পটাপট মানে কন্টেন্ট আসবে সীমাদির কাছে, কন্টেন্ট ঠো করে দেবে। কারণ সীমাদি বলেছে এইবার আমি চুনকে বলুঙ্গি, মানে যে যা বলবে তার বাউন্স ব্যাক দেবো, যে যা বলবে বাউন্স ব্যাক দেবো, আর আমি চুপ থাকবো না। অনেক চুপ থেকেছি, চ্যানেলের ক্ষতি করেছি, কিন্তু এখন আমি চ্যানেলকে সারভাইভ করাবো। আর যখন আমার সামনে সবাই কন্টেন্ট ছুঁড়ে দেবে, আমি কেন লুববো না? একদম ঠিক কথা, তুমি যত লুববে তত আমরা কন্টেন্ট পাবো, কারণ ওদিক থেকে আসবে, এদিক থেকে আসবে কামান দাগা, আর তুমি যদি তার মধ্যে ঢুস করে বোমাবাজি না করো, মানে তাহলে আমরা কোথায় যাব আর কি। যাই হোক, মানে প্রচুর কন্টেন্ট আসতে চলেছে। এইদিকে কনস্পিরেসির মাধ্যমে আসতে পারে ওই ম্যান্ডু আর আমাদের বোতলেশ্বরীর এই দিকের ব্যাপারটা, আর এদিকে এরা মানে জোর কাদমে, মানে ভিউয়ার্সরা কোন দিকে যাবে, কোন কন্ট্রোভার্সি বেশি ইন্টারেস্টেড হবে, কোন কন্ট্রোভার্সিতে মানুষ আরও বেশি ধাম লাগাকে হাইসা করে বসে দেখবে, সেটাই ব্যাপার। এখন চলো খেল হোগা। দেখো ভাই, আমাদের যে কন্ট্রোভার্সি, সেটা কি কোনো কন্টেন্ট উৎপন্ন হলো, কোনো টপিক উৎপন্ন হলো, সেই ব্যাপারে গিয়ে আমরা আমাদের মতামত প্রকাশ করি, সেইটা একটা কন্ট্রোভার্সি। কিন্তু এরা হচ্ছে একেবারে টপ মোস্ট লেভেলের কন্ট্রোভার্সি ক্রিয়েটার। এরা কি কন্ট্রোভার্সি উৎপন্ন করে, এদের দ্বারা কন্ট্রোভার্সি উৎপাদিত হয়, এরা কন্টেন্ট বাজারে নিয়ে আসে। বুঝতে পেরেছো? আমরা তারপরে সেগুলোকে একটুখানি মালিশ করে তোমাদের সামনে প্রেজেন্ট করি। তো যদিও এইখান থেকে
থেকে সেইখান থেকে আসে, মানে বুঝতে পারছো আমাদের নাওয়া খাওয়া ভুলে যাব। সত্যি কথা, রাত ভোর জেগে কন্টেন্ট বানাতে হবে। জানো কাল কি করেছি, একটা আমি ওই ওয়েব সিরিজ দেখতে গিয়ে আজকের আমার সকালবেলার ভিডিও চলে গেছে ভোগে, ঠিক আছে? বুঝতে পারছো এগুলো কতটা ক্ষতিকারক আমার জন্য, কিন্তু মানে মাঝে মাঝে নিজের ব্রেনটাকেও তো শান দিতে হয়, তো ওই রকম ধরনের সিরিজগুলো দেখতে হয়। যাই হোক, আমি তো খুব মজা পাচ্ছি, মজা নিচ্ছি, মজা নেব, কারণ এই শুভদার এপিসোডটা এবার এন্ড আর কি। হ্যাঁ, না থাকবে ওই টাকা নেওয়ার গল্পটা থাকবে, কিন্তু ব্যাপারটা এন্ড। এতদিন যে শুভদার ব্যাপারটা ছিল সেটা এন্ড হয়ে গেছে, তাহলে ওটা ব্যাপার নিয়ে ওই দিকে হচ্ছে ওই যে বাড়ি ছেড়ে ফ্ল্যাটে আসার যে গল্পটা, খাচ্ছি শুচ্ছি বসছি উঠছি, হ্যাঁ নাচছি, মানে ওইগুলো এন্ড হয়ে গেছে। এইবার নতুন কন্টেন্ট রাখতে হবে, কারণ মানুষ না ভীষণ বোর হয়ে যায় কন্ট্রোভার্সি চ্যানেলে, একই টপিকে কাজ করলে ওরা ভালোবাসে না, তাই আবার নতুন করে উদ্ভব হয়েছে ওই দিকের, আর এদিকেও উদ্ভব হবে করছে। তার মানে এইবারে ভিউয়ার্সদের না খাওয়া ভুলে গিয়ে সারাক্ষণ কন্ট্রোভার্সি চ্যানেলের দিকে চোখ তাকিয়ে রাখতে হবে। আর আমাদেরও কাজ কিন্তু আরও কঠিন হয়ে গেল, কারণ সবার বক্তব্য শুনতে হবে, বুঝতে হবে কে কি বলতে চাইছে, কেন বলতে চাইছে, কেন করতে চাইছে, পুরনো লোকজন কেন আবার বাউন্স ব্যাক দিতে চলে এলো, এই সব বুঝতে হবে। যাই হোক, এখন একটা জিনিস আমি দেখছি ভাই, কিছু লোকজন আছে মানে কি লেভেলের কন্ট্রোভার্সি করছে, মানে সে যে নিজের চ্যানেলটার হার্ম করে ফেলেছে সে বুঝতে পারছে না। এখন সে ভাবছে আমার আগের অবস্থায় আছি। না ভাই, কর্মক্ষেত্র থেকে যদি বিরতি নাও, তারপরে নতুন করে যদি শুরু করো, তাহলে খুব চাপের বিষয়। পৌঁছানো না, কিছু কিছু লোকের একটা লেভেল থাকে, সেটা বাদ দাও, কিন্তু তুমি তো তোমার লেভেল একেবারে নষ্ট করে ফেলেছো তোমার নানা রকম নানা সময় দেখিয়ে দেখিয়ে, তাই সেইভাবে কতটা সারভাইভ করবে কি জানি, বলতে পারছি না। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত, একটুখানি হিন্টস দিয়ে ভিডিওটা করলাম। তোমাদের যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ভালো লাগলে ভিডিওটা লাইক তো করবে, পাশে থাকবে সাবস্ক্রাইব করে, অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে। টাটা।